হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি সকালে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো আমি ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দা ঝাড় দিয়ে নিয়ে আমি একদম ঘরে চলে এসেছি। তো বাসি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে আজকে সকাল করেই উঠে গেছে। তো সকাল বলা যাবে না, কিন্তু 7টা বেজে গেছে। তো আমারই উঠতে দেরি হয়ে গেছে। ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতেই পারি না যে কখন ফোনে অ্যালার্ম বেজেছে। তো দেখতে পাচ্ছ কত বেলা গেছে, প্রায় 7টাই বেজে গেছে। তো যাই হোক, দেরি হয়ে গেছে বলে তো এটা নয় যে আমার মা সব আমার কাজ করে দেবে। যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি, আমাকে সব নিজেকেই করতে হবে। তো ঘর মুছে নিলাম একবারে। ঘর মুছে ঘর থেকে বেরিয়ে একদম বাসন মেজে পেতে ধুয়ে নিচ্ছি। পেতে বাসন সব একবারে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের বৃহস্পতি, শুক্র, শনি 3টে দিন নিরামিষ হয়। আমি বাপের বাড়িতে থাকলে আমি ঘুম থেকে উঠতে যদি 8টাও বেজে যায়, তবুও আমার মা কিছু বলবে না, বরং চা করে সামনে নিয়ে এসে দেবে। কিন্তু যেহেতু এটা শ্বশুর বাড়ি, তোমাকে নিজে সমস্ত কিছু করতে হবে। তুমি যদি নিজে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দেরি করো, বরং তোমারই ক্ষতি হবে, লাভ হবে না, কারণ তোমাকে যেহেতু সমস্ত কাজ করতে হবে। তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো কোনো দিন রাত্রের বাসন মেজে ধুয়ে নিত ধোয়া, কালকে রাত্রের বাসন ধোয়া হয়নি, নাহলে ধুয়ে নিলে এত বাসন থাকে না। কিন্তু একটা কথা কি বলতো, যে আমার ইউটিউবে ভিডিও করা অনেক ইচ্ছা, কিন্তু আমি সাহসই পাইনি। বিশ্বাস করো, তোমাদের দেখে আমি সাহস পেয়েছি, তবেই আমি ইউটিউবে ভিডিও করছি। যাই হোক, বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো এরপর আমি যাব স্নান করতে।